খুন করে ফেলতেছে। এগুলা কেন হচ্ছে বলেন? একটা পরিবারের সূচনা হয় বিয়ে দিয়ে। ওই বিয়া তো ইবাদত, ওই ইবাদতকে তো আপনি বরবাদ করে ফেলেছেন, ওই ইবাদতকে আপনি জবাই করে ফেলেছেন। বিয়া তো দেশীয় কালচার নয়, এটা তো ইবাদত। তাইলে আপনি হিন্দুদের মতো বিয়া করেন। ইমাম সাহেবকে কেন রাখছেন? কেন খুতবার প্রয়োজন? কেন আপনার কাবিননামা নির্ধারণ করার প্রয়োজন? কেন বিসমিল্লাহ কবুল করার প্রয়োজন? এই বিসমিল্লাহ কবুল কার বিধান? এই খুতবা কার বিধান? এগুলো তো আল্লাহর শরীয়ত। বিয়া তো শখের বিষয় নয়, ওটা তো ইবাদত। আপনি বিয়াটাকে তো সবাই করে দিয়েছেন। তো আপনার পরিবারের সূচনা, বউ না থাকলে এটারে পরিবার কয় না। পরিবার বলতে মানুষ কি বোঝায়? স্বামী স্ত্রী, তারপরে অন্যান্য আনুষঙ্গিক গুলো। তো স্বামী স্ত্রী না হলে এটা তো আর পরিবার হলো না। আমার মুসলমান ভাইরা, ওই পরিবারের সূচনাটা তো গজব দিয়ে শুরু করেছেন। আপনি তো নফল ইবাদত দিয়া পরিবারের সূচনা করবার দরকার ছিল। আপনি তো তাকওয়া ফরজগারি দিয়া পরিবারের এই সূচনা করার দরকার ছিল। আপনার আমার বিবাহ শাদী গুলাকে এত নোংরা বানিয়েছি, হিন্দি গান বাজে না এমন বিয়া কোথায় আছে? বরং আমাদের দিনদার নামাজি ফরজগার মুত্তাকিরাও মনে করে হুজুর থাক একদিনই শুনি। ওই একদিন তো আপনার ইবাদত, এটা আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবনের সূচনা। ওই একদিনের ইবাদতটা আপনি বরবাদ করে দিয়েছেন, গোটা জীবন গজব কামাই করে ফেলেছেন। যুবকদেরকে স্পষ্ট ভাষায় কথাগুলো বলতে চাই। এখন রং ঢং হাসি তামাশা, গায়ে শক্তি আছে, জোর আছে, এই কারণে তোমার এগুলা ভালো লাগে। কিন্তু যখন 5টা বছর পরে তুমি ভুক্তভোগী হবে, তখন তুমি চিন্তা করবে আমার পরিবার তো সর্বনাশ। এর জন্য যেই যুবক তার বিয়ের প্রথম দিনটাকে বরকত মুক্ত করে ফেলে, গজব যুক্ত করে ফেলে, ওই যুবকের গোটা জীবন বরবাদ। আজকের মাহফিলে আলাদা করে হাত তুলতে গেলে শর্মে হাত তুলবে না। যারা এসেছেন, আপনার ছেলে তো বিয়ে করাবেন, আর না হয় আপনি বিয়ে করবেন, আর না হয় নাতি বিয়ে করাবেন। এই পরিবারগুলোতে এই অশ্লীলতা, বেহায়াপনা, গায়ে হলুদের নামে নোংরামি বন্ধ করবেন, বিবাহকে সিম্পল করবেন। কারা কারা পারবেন? যে করছেন হেও হাত তুলবেন, যে করেন না হেও হাত তুলবেন। দেখি কারা পারবেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করুন। গ্রামের গণ্যমান্য লোকেরা এখানে আছেন না? মুরব্বীরা আছে না? যুবকরা তো আছে। আরেক গ্রামের লোক এসে এখানে জোর করে বিবাহ শাদীর মধ্যে অশ্লীলতা ঢুকাইতে পারবে? আমরাই তো এখানে। আরে কমন লোক তো সবাই আছে, এত মানুষ। এগুলা কি বাইরের গ্রাম থেকে আসছে? মাহফিলে তো মানুষ ধরার ঠাই নেই। তাহলে এগুলা তো আপনাদের এই গ্রামের লোক। তো মুরব্বীরা বাধা দিবেন, যুবকরা শক্ত হয়ে দাঁড়াবেন যে আমরা এই কালচারটা আজকের মাহফিল থেকে, এটা শিক্ষা। নাহলে মাহফিল আগামী বছরতে বন্ধ করে দেবে। যদি মাহফিল থেকে মেসেজ ধরে নিতে না পারে, ওই মাহফিল বন্ধ হয়ে যাওয়া দরকার। রাগ করছে, বেশি শক্ত হইয়া গেছে কথাটা। আপনারা কি বিনোদন করতে আমি মানা করছি? আপনার যদি এবিলিটি থাকে, আপনি বৌনিয়া কক্সবাজার যান না, অসুবিধা নাই তো। আপনি বৌনিয়া আরেক দেশে গিয়ে ঘুরে আসেন, তাতে আমার কোনো অসুবিধা আছে? আপনি পর্দা মেনটেন করলে আপনি বিনোদন করতে সমস্যা নাই তো? শরীয়ত আপনারা বলে নাই তো? আপনার ঘরে আপনার বউরে যেই রকম মদের ওই রকম ড্রেস করে আপনি দেখেন না, আমরা তো মানা করছি না। বিনোদন ইসলামী শরীয়ত মানা করেনি তো, কিন্তু আমরা এই বিবাহের মতো পবিত্র জিনিসটাকে জবাই করে ফেলেছি। এটার কারণে কিন্তু আমাদের ঘরে এই দাম্পত্য জীবনের যত অশান্তি, এটা একটা আলাদা আলোচনার বিষয়। তবে এই আলাদা আলোচনার বিষয়, ওইটা যেহেতু আমার আজকে বিষয় না, এটা মৌলিক দোষ, বিবাহগুলাকে আমরা নাপাক বানিয়ে ফেলেছি। তাহলে এই গ্রামের যুবকরা যদি দাঁড়ায় যে না, আমরা এই গ্রামের এরকম অসামাজিক বিয়া হইতে দেব না, যুবকরা দাঁড়ায় যে যারা আছে না, যুবকরা একমত আছে তো নাকি? আর মুরব্বীরা পাশে থাকলে অন্তত এই জায়গাটাতে যদি এই অশ্লীলতাগুলো বন্ধ হয়, এটা কি মাহফিলের সফলতা নয়? আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তো? সিদ্ধান্ত নিয়েছেন? এই একটা সিদ্ধান্ত নিতে পারলে এটা মাহফিলের সফলতা। কান চুপ করার জন্য ওয়াজ শুনে কোনো লাভ নাই। তবে আমার দোকানে মিডা ওষুধ কম, মিডা ওয়াজ আমার দোকানে একেবারেই কম। এজন্য আমার দোকানে খালি তিতা ওয়াজ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তাহলে 1 নাম্বার গোলামি কার? আল্লাহর গোলামি কয় জায়গায়? গোটা জীবনে। কোথায়? নারে তাকবীর যেখানে বলা যায় না, সেখানে আমি যাব না। যেই জায়গায় নারে তাকবীর বলা অপরাধ, ওই জায়গায় আমি যাব। আমার মিছিল করব, এটা আমার ইবাদত হিসেবে লেখা হইতে হবে। যা করবেন আপনি শুধু চিন্তা করবেন এটা ইবাদত কিনা। ভাত খাইতাছি, ইবাদত কিনা। আগে দোয়া পড়বো, পরে আলহামদুলিল্লাহ পড়বো, মাঝখানে তাসবিহ করবো। কথা কি বুঝেন? তাহলে ভাত খাওয়া কি হইলো? ইবাদত। ঘুমানো কি হইলো? ইবাদত। টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে, পরে দোয়া আছে, মাঝখানে কিছু সুন্নাত তরিকা কারিকুলাম আছে, এগুলো মেনটেন করবো। তাহলে টয়লেটে যাওয়া ইবাদত। এবার মিছিল করা ইবাদত হবে। ওখানে যদি নারায়ে তাকবীর থাকে, তাকবীরের প্রতি হরফের মধ্যে সওয়াব আছে না নাই?
তাহলে মিছিল করা ইবাদত, ভোট দেয়া ইবাদত। যদি আপনি একজন গাঁজাখোরের বিপরীতে একজন নামাজিকে ভোট দেন, এটা ইবাদত। আপনি সব কাজকে ইবাদত বানিয়ে ফেলেন, তাহলে আপনার জনম সার্থক। কারণ আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে ইল্লা লিয়াবুদুন। কি কঠিন হুঙ্কার আল্লাহ পাক। আল্লাহ বলে এই গোলামি ছাড়া আর কোন কাজ করবার জন্য দুনিয়ায় পাঠায়নি। তুমি অনেক মেধাবী, তোমার ব্যাংকে চাকরি হয়েছে, তুমি অনিসলামিক ব্যাংকে চাকরি করো না, ছেড়ে দাও চাকরি নিয়ে। এদেশের মানুষের একটা বদ অভ্যাস, চাকরিরে মনে করে সবচেয়ে বড় জিনিস। এদেশের মানুষ চাকরি কি পছন্দ করে? চাকরি মানে কি?